হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে। আর এই যে জামা কাপড় এই যে এগুলো সব এখন গোছাতে শুরু করেছি, কারণ কালকে তো চলে যাবো। কালকে তো শুক্রবার, আজকে বৃহস্পতিবার। এখন শরীরটা একটু ঠিক আছে, কাশি আছে, এত তাড়াতাড়ি তো আর কমবে না। সর্দি কাশি আসে খুব তাড়াতাড়ি, যায় খুব দেরিতে। তো যাই হোক, শরীরটাকে ঠিক করার চেষ্টা করছি তাড়াতাড়ি, কারণ কালকে থেকে ওই বাড়ি চলে যাব। আবার নতুন কাজে বলছি, মানে আবার পুরনো কাজে চলে আসতে হবে। নিজের সংসারের হাল ধরতে হবে। এতদিন তো আমার হাজব্যান্ড সামলাচ্ছে, কি জানি কি করছে। প্রত্যেকবারই তাই হয় যখনই এখানে আসি। আমার মানে প্রথম গিয়ে একটু চাপ পড়ে, যেহেতু দেখুন একটা বেটা ছেলে তো অত সুন্দর করে সব কিছু সামলাতে পারে না। যাই হোক, তাও যে করছি এই অনেক। আমি আসছি, আমাকে যে এখানে আসতে দিচ্ছে, থাকতে দিচ্ছে। আর মা একা, ও পুরোটা সামলায়, সেই জন্য ও সবসময় আসতে পারে না। যেমনি আমি আগের বারে আসতে পেরেছিল, এবারে আসতে পারবে না। এবার আমি এসেছি একা, যাবো একা। বাবা হয়তো স্টেশনে ছেড়ে দিয়ে আসবে, আমি মাঝরাট থেকেই যাব। সেজন্য ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখছি, যে জামাগুলো আর পরবো না সেগুলো গুছিয়ে রাখছি। মা বলছে কালকে দিনটা থাক। বললাম না মা, চলে যাই, কারণ শনিবারে সকালে আঁকার ক্লাসটাও আছে। মার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এবারে তো ভাইয়ের বউ, মানে অশ্মি, আমার ভাইয়ের ছিল, ওরাও তো কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। আমরা ছিলাম বলে একটু হই হয়েছিল। তো দেখুন, মেয়েদের তো যেতেই হবে যার যার জায়গায়, বিয়ের পরে বিশেষ করে। আমারও মনটা খারাপ হয়, কিন্তু আমি প্রকাশ করি খুব কম। আমি একদম প্রকাশ করি না আমার মন খারাপ হলেও। যেটা আমি চুপচাপ নিজে মনে মনে সেটা সামলে নিই, আমি কারোর সামনে প্রকাশ করি না। তো সেটাই আর কি। তো মেয়ে ঘুমাচ্ছে, এখনও মেয়ে ওঠেনি। আমি ঠিক আছে ঘুমাক, আবার তো শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি। ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার নেক্সট যদি ভিডিও করতে পারি তাহলে শেয়ার করবো, আর না হলে একবার ইচ্ছা থেকে ভিডিও করবো। টাটা।